হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। রূপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। ছাদ থেকে ভিডিওটা অন করলাম আজকে, আর সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। আজকে আমি জামা কাপড় মেলতে আসার আগে শাশুড়ি মা এই যে তার কাপড় এসব কেচে সব মেলে গেছে। আজকে মা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, কারণ হচ্ছে আজকে বাড়িতে পুজো আছে। আর কি পুজো আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখলে পরে জানতেই পারবে অবশ্যই। আর গতকাল যেহেতু বৃষ্টি হয়েছে, সেহেতু ওয়েদারটা আজকে সকালবেলা উঠে দেখছি বেশ ভালোই আছে। ভালোই হয়েছে, ওয়েদারটা ভালো আছে। বাড়িতে আজকে পুজো আছে, ওয়েদারটা একটুখানি ঠিকঠাক থাকলে পরে ভালোই হয়। নয়তো ওই যা ভাবসা গরম পড়েছিল, উফ, খুব কষ্টকর গরম পড়েছিল। সেই থেকে একটু দুদিন ধরে রেহাই পাওয়া গেছে। আর চলো এবার কাজবাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। আর ওইদিকে সকালে জলখাবারের রুটি এসব কিছু হবে না আজকে, যেহেতু ঠাকুর পুজোর দিকে থাকতে হবে একজনকে, সেহেতু এই চিড়ে এসবই মাখিয়ে দেবো বলেছি। আর এদিকে ঘরগুলোও গুছিয়ে নিতে হবে ভালো করে। ওপরের ঘরটার তো বেহাল অবস্থা হয়ে রয়েছে। আগের দিন শুয়েছিল এ ঘরে, এ দেখো বালিশ সব কিছু একদম এলোমেলো হয়ে, জলের বোতল খাটের ওপরে রয়েছে, সে একসাকার অবস্থা হয়ে রয়েছে। আর বিছানা এরকম এলোমেলো থাকলে পরে এত গা গিনগিন করে, অন্য কিছুর থেকে আমার যেন এই বিছানার চাদর যদি এলোমেলো থাকে খুব বিরক্ত লাগে। কিন্তু সেই বিরক্তকর কাজটাই সব সময় আমাকে দেখতে হয়। এই যে তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি, বাবার ছেলে একসাথে থাকলে পরে ব্যাস বিছানার মধ্যে হুড়োহুড়ি করে চাদরটাকে একদম বেহাল অবস্থা করে রাখে। আর ওটা আমার একটুও ভালো লাগে না। এই ঠিক করব, এই এসে দেখব চাদরের একদম অবস্থা খারাপ। তো কি আছে, চলো ঠিক ওই বারবার করতেই হবে, আর বারবার ওই খারাপ অবস্থাও করে রেখে দেবে। তো আগে ওপরের ঘরটাকে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিচে এখনও বোঝো ঘুমোচ্ছে, ওকে তুলতে হবে। তুলে আবার নিচের ঘরটাকেও আবার পরিষ্কার করতে হবে, বিছানাটা গোছাতে হবে। তো আগে এটাকে সেরে নিই, তারপরে সেকেন্ড আবার নিচে নেমে আবার সেকেন্ড ঘরটাকেও সব কিছু ঠিকঠাক করতে হবে। আর ওদিকে মনোজ রয়েছে দোকানে, আর বাবা হচ্ছে পুজোর সব জিনিসপত্র সব কিনতে এদিক ওদিক মানে দোকান বাজার করতে ছুটছে। যেহেতু পুজোর জিনিস একটা আনলে পরে আরেকটা মনে থাকে না, আরেকটা আনলে আরেকটা মনে থাকে না, এই হয়। সেই জন্য এই ধরো সব নিয়ে আসছে, তার মধ্যে একটা ভুলে যাচ্ছে বা একটা বলা হচ্ছে না, এই হচ্ছে। তো দেখছি খাটের এগুলো একটু হালকা হালকা ধুলো পড়েছে। তা ভাবলাম ঘরটা যখন পরিষ্কারই করছি, ধুলোগুলো চোখে পড়েছে, একটু মুছে নিই। ধুলো নোংরা চোখে পড়লে পরে এড়িয়ে তো আর যাওয়া যায় না, যে না ঠিক আছে থাক আবার অন্য দিন পরিষ্কার করবো, তা আর করা যায় না। তাই ভাবলাম না, খাটটা মুছেই নিই, কতক্ষণ আর লাগবে, তারপরে একেবারেই নিচে নামবো। তো চলো, ওপরের ঘরটা পরিষ্কার মোটামুটি হয়ে গেছে, ঘরটা ঝাঁটও দিয়ে নিয়েছি, এবার নিচে নেমে যাই। আমি আর ঠাকুরের দিকে যেতে পারবো না, আমাকে ওদিকে রান্নাবান্না এগুলো সেরে নিতে হবে। কারণ হচ্ছে দুজনেই যদি ঠাকুরের দিকে যাই, তাহলে পরে রান্নাবান্না কে করবে? আর পেটের জ্বালা তো বড় জ্বালা, পেটের চিন্তা তো আগে করতে হবে, কি খাবে কি না খাবে সেই সবগুলো। তাই মা পুরোপুরি ঠাকুরের দিকটা থাকে, আর আমি রান্নাবান্নার দিকটা সব গুছিয়ে টুছিয়ে নিয়ে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি। আর এদিকে দেখো একবার ডাকাতে উঠে গেছে, আগের দিন রাত্রেবেলা শুনেছে বাড়িতে পুজো, তো তাড়াতাড়ি উঠতে হবে। তাই আজকে আর গুইগাই কিছু করেনি, নয়তো অন্যান্য দিন টেনে টুনে এটা ওটা বলে তুলতে হয়, আর একটুখানি শুই, এইসব কত কী করতে হয়। তো আজকে দেখলাম একবার ডাকেতেই মোটামুটি উঠে গেছে। তো ও এখন বাথরুমে গেল, তো ততক্ষণে আমি বিছানাটাকে গুছিয়ে নিই। আর মোটামুটি এখনও দেরি আছে অনেকটাই। ওদিকে মা টুকটুক করে ঠাকুরের দিকটা গুছিয়ে নিচ্ছে আস্তে আস্তে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আগে ঘরের কাজগুলো সব সেরে নিই, ওদিকে মা ওদিকে কাজগুলো মানে পুজোর কাজগুলো অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছে। আর বোঝো তো আছে হেল্প করার জন্য, ও প্রায় মানে পাশে থাকে ঠাম্মার, আর একটু একটু করে এটা ওটা বললে পরে করে দেয়, এটা এনে দে, ওটা এনে দে, সেটা এনে দে, এইসব করলে, এটা রেখে আয়, এসব করলে পরে বললে পরে শোনে। মানে বাড়িতে পুজো হচ্ছে তো বাচ্চারা অবভিয়াসলি একটুখানি এসব দেখলে পরে একটু খুশি হয়। তো আগের দিনই ঠিক করে রেখেছে যে না ঠাম্মার পাশে থাকবে, এসব করে দেবে। তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে বোজোর দুধ গরম করতে দিয়েছি, আর বোজোকে ম্যাগি করে ওকে আগে খাইয়ে নিয়েছি সকালবেলা। আর এদিকে দেখো ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। আর এই দেখো পুজোটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ওই ঘরে, মানে ঠাকুর রয়েছে যে ঘরে বাবা মা থাকে, সেই ঘরে ঠাকুর থাকে, সেই ঘরেই হওয়ার কথা ছিল। আর
বোঝো নাকি মানে বোঝোর ইচ্ছা যে ঠাকমাকে জিজ্ঞেস করছে যে পুজো কোথায় হবে। এই যে মা এখানে দেখো ঠাকুরের সব কিছু গুছিয়ে এখানেই গোছাচ্ছিলো, এখানে পুজো হবে বলে। তা ওই যেটা বলতে যাচ্ছিলাম যে বোঝো নাকি ঠাকমাকে বলেছে যে কোথায় পুজো হবে। বলছে যে কোথায় হবে বলো, তোমাদের ঘরে হবে। তা ও নাকি খুব খুশি আমাদের ঘরে হওয়ার জন্য, তাই জন্য এখানে হয়েছে। আর কি পুজো সেটাই তোমাদের বলা হয়নি। আমাদের প্রতি বছর আষাঢ় মাসে নারায়ণ পুজো দেওয়া হয় পূর্ণিমার দিন। তো রীতিমতো আজকে পূর্ণিমা, তাই জন্য আজকে নারায়ণ পুজো দেওয়া হচ্ছে। আর দেখো তোমাদের সাথে বকবক করতে করতে ব্রাহ্মণও চলে এসছে। ওদিকে ব্রাহ্মণ আসতে একটু লেট করেছে, আমার ভালো হয়েছে রান্না বান্না করে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছু কাজ গোছানো হয়ে গেছে, স্নানও করা হয়ে গেছে। যাই হোক পুজোটা একটু শান্তিতে দেখতে পারবো। এদিকে দেখো বাবা মা সব বসে রয়েছে, বোঝো তো একদম ওই কোনায় ঢুকে গেছে, একদম কাশি নিয়ে ওখানে বসে রয়েছে, কাশি ভাজাবে বলে। তো চলো পুজো এবার প্রায় শুরু হয়ে গেছে, আমরাও পুজো দেখতে থাকি আর তোমরাও আমাদের সাথে সাথে দেখতে থাকো। আর ওদিকে দেখো না ভোজো অঞ্জলি দিচ্ছে, অঞ্জলি দিতে দিতে আবার হাসছে। সকালবেলা ম্যাগি খেয়ে রীতিমতো অঞ্জলি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। তো পুরোহিত বলছে ঠিক আছে বাচ্চা মানুষ দিক, কোনো ব্যাপার না। আর চলো পুজো প্রায় হয়েই গেছে আমাদের, আর তাড়াতাড়ি হয়ে গেছে। হোম এইসব তো কিছু হয়নি, জাস্ট পুজো হয়েছে। আর একটা দুঃখের বিষয় হচ্ছে একটা কি সুন্দর তুলসীর মালা গেঁথে মাসি পাঠিয়েছে, কিন্তু যেহেতু ফটো পুজো হয় ফটোটার মধ্যে মালাটা কিছুতেই পরানো যায়নি। মূর্তি থাকলে পরে বেশ পরানো যেত, দেখতে বেশ ভালো লাগতো, কিন্তু ওই মালাটা আর পরানো যায়নি। তো চলো এদিকে আমাদের পুজো তো সব হয়ে গেছে, প্রসাদটাও একেবারে সিন্নি প্রসাদটা মাখিয়ে রেখে দিয়েছি, ফ্রিজের ভেতর ঢুকিয়ে রেখে দিয়েছি। যেহেতু হাতে মাখা তো এখন তো সবাই আসবে না প্রসাদ নিতে, বিকেলের দিকেই আসবে, সেই জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এই যে পুকু এসেছে, পুকুকে তো সকাল দিয়ে দেখানো হয়নি, পুকু এসেছিলো। তো আমরা তিনজনে মিলে এখন মনোজ তো রীতিমতো ওপরের ঘরে চলে গেছে খাওয়া দাওয়া করে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন তিনজনে মিলে বকবক করছি, তো গল্প টল্প করে একটুখানি শোবো। আর ওই ঘরে মা আর বাবাও শুয়ে পড়েছে। মা তো আজকে একটুখানি তাড়াতাড়ি সকাল সকাল উঠেছে পুজোর কারণে, সেহেতু ওই ঘরে শুয়ে পড়েছে। আর এদিকে দেখো বিকেলবেলা মা এসেছে, আমার মা, তারপরে কুটু, এরা এসছে। আর কুটু আর বোঝো দুজনে মিলে তো ব্যাস হুড়োহুড়ি খেলনা নিয়ে হুড়োহুড়ি মারামারি সব শুরু করে দিয়েছে। আর দুজনের এত লাফালাফি করছে, দুজনেই গেঞ্জি পরা ছিল গরমে, মানে একদম গরম তো খুব একটা নেই, কিন্তু এত হুড়োহুড়ি করছে দুজনে পুরো ঘেমে গেছে। তারপরে গেঞ্জিগুলো খুলে দিয়েছি, দুজনে তো খেলা করছিল। আর রীতিমতো সবাই এসেছিলো, এসে মানে প্রসাদ টসাদ নিয়ে গেছে। আর আমারই মানে সিন্নি প্রসাদ একটু হলেও মুখে দিতে হয়, খাওয়া হয়নি। তো সবাই বাড়িও চলে গেছে, মাও বাড়ি চলে গেছে। তো লাস্টে একটুখানি প্রসাদ ছিল, সেটা নিয়ে এখন আমি বসেছি। তো প্রসাদটা চলো খেয়ে নিই এবার। আগের বছর হোম এসব হয়েছিল বলে তাই জন্য আমিও ছিলাম মায়ের সাথে, কেননা মা একা একা ঠাকুরের গোছাতে পারবে না বলে। তো অন্যান্যবার রান্নাবান্না করতে হয় বলে আমি আর মানে ঢুকতে পারি না, মা একাই করে নেয়। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা জাম এনেছিলো, এখন জাম খাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।